আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছেন। আমি আপনাদের আপু। সবাই তো আমাকে চিনেন কম বেশি, অত বেশি আমি ফেমাস হইনি। তো ইনশাল্লাহ আমিও ইনকাম করে ফেললাম ফেসবুক থেকে। আমি আরও একবার টাকা উঠাইছিলাম, সেইবার আমি আপনাদের সবার সাথে শেয়ার করতে পারিনি। তো এইবার অবশ্যই শেয়ার করব না কেন? এই যে দেখেন, আমি অনেকগুলো টাকা আর্ন করেছি। তো আমি প্রথমে একজন পুরুষের ওয়াইফ, একটা সন্তানের মা, তারপর নিজের সংসার গুছিয়ে যখন একটু টুকটাক সময় পাই তখনই আমি একটু ভিডিও বানাই। এটা পুরোটা আমার শখের ব্যাপার। আমি শখ করেই একটা ফেসবুক পেজ খুলছি, শখ করেই ভিডিও বানাইছি। কখনো ভাবি নাই আমার ভিডিও সবাই দেখবে, আমাকেও 40,000 মানুষ ভালোবাসবে। কেউ আমার খারাপ চায়, কেউ আমার ভালো চায়। সবচেয়ে বেশি ভালো চায় ভাই এবং বোনেরা, সবাই আমাকে এত বেশি দোয়া এবং ভালোবাসছে যে আমি এত দূর পর্যন্ত আসতে পারছি। আমার জার্নিটা কিন্তু 2 দিনের না, আমি টোটালি 2 বছরের মতো আমি ফেসবুকের পিছনে পড়ে আছি। আমার কথা হলো, সবাই যদি পারে, আমি একজন মেয়ে হয়ে কেন পারবো না নিজের পায়ের নিচের মাটি শক্ত করতে? আমিও চেষ্টা করব। সমান তালে যদি মেয়েরা ব্যবসা করতে পারে, মেয়েরা কারখানা দিতে পারে, সব নারী পুরুষের দায়িত্ব নিতে পারে, তাহলে আমি একটা মানুষ নিজের দায়িত্ব নিতে পারবো না? দেখি চেষ্টা করে। সবাই অনলাইন থেকে যদি ইনকাম করতে পারে, আমি কেন পিছিয়ে থাকব? আমিও দেখব ফেসবুক, ইউটিউবে কি আছে, একটু দেখি। আমি দেখি আমাকে কেউ ভালোবাসে কিনা, আমার ভাই বোনকে আমাকে সম্মান করে কিনা। কত আপন মানুষ কাছ থেকে আমি লাঞ্ছনা, গঞ্জনা, কত আঘাত পেয়েছি, তবু আমি ভেঙে পড়িনি। কারণ দিন শেষে আমি আমারই, কেউ আমার পাশে থাকবে না। সবাই আমাকে ওই মুখ চিনা ভালোবাসবে, স্বার্থের জন্য আমার কাছে আসবে। স্বার্থ ফুরিয়ে গেলে সবাই আমাকে ছুঁড়েই ফেলে দিবে। তারপরও আমি ভেঙে পড়িনি, তারপরও আমি ভিডিও করে গেছি। কত মানুষ আমাকে কত কিছু বলেছে, নিজেকে আমি পাথর তৈরি করেছি যে সবাই যদি পারে আমি কেন পারবো না? আমি তো খারাপ কিছু করছি না, আমি তো অন্যায় কিছু করছি না। আমি জানি আমার জায়গায় আমি কতটা নিষ্ঠা বা সততা দিয়ে আছি। যদি আমি খারাপ কিছু করি, কারণ আমি জানি আমার একটা ভিডিও লক্ষ লক্ষ মানুষের কাছে যাবে, যেটা আমার ভাই, আমার বাবা, আমার ফ্যামিলির কাছেও যাবে। তা আমি সেটা ভেবে চিন্তেই যেটা ভিডিও করি বা পোস্ট করি, সেটা আমি বুঝে শুনেই করি, যেটা করা যাবে কি করা যাবে না। তো কিছু অসাধু ব্যবসায়ীরা আমার ছবি নিয়ে বা খারাপ স্ট্যাটাস দিয়ে ছেড়ে তারা ভিউ কামাইতে চায়। তাদেরকেই বলতেছি, শোনেন, সৎ পথে করিও ভ্রমণ, যদিও হয় দড়ি। অসৎ নারীকে করুণা বিয়ে, যদি সে হয় পরি। তো আল্লাহর কাছে আমি মন প্রাণ দিয়ে চাইছিলাম যেন আমি নিজে উপার্জন করি, নিজের ছোট ছোট স্বপ্নগুলো যেন আমি পূরণ করতে পারি। কারণ আমার স্বামীর থেকে আমি কখনোই টাকা চাইতাম না। আমি চাইতাম সবসময় নিজের চেষ্টায় কিছু একটা করি। তো ইনশাল্লাহ আমিও ইনকাম করেছি আপনাদের দোয়া এবং ভালোবাসা। যে আর সবসময় বেশি বেশি দোয়া এবং ভালোবাসা আমার ভাই এবং আমার বোনদের জন্য, যারা আমার বাবার বয়সী, তারা আমাকে অনেক বেশি সাপোর্ট করছে, মেয়ে বলে সম্বোধন করছে। এমনও ভাইরা আছে আমাকে বোন ছাড়া কথা বলেনি, এমনও বোনরা আছে তারা আমাকে অনেক বেশি সম্মান এবং ভালোবাসা দিয়েছে। তো সবার জন্য দোয়া এবং ভালোবাসা। আপনাদের ভালোবাসা ছাড়া আমি কখনোই ফেসবুকে সফল হতে পারতাম না। তো আপনাদের সবার দোয়া এবং ভালোবাসা আমার চাই। আপনারা সবাই আমার পাশে থাকবেন। আর এইভাবে বেশি কিছু চাই না, অল্পতেই আমি খুশি। আমি যেন আমার নিজের পায়ের নিচের মাটিটা শক্ত করতে পারি, আমার কারো কাছে যেন যেতে না হয়। কারো দয়া চাই না, শুধু সবার ভালোবাসা চাই এবং দোয়াটাই চাই।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই কমেন্ট বক্সে জানাবেন আমি এখানে কত টাকা আর্ন করেছি। সবাইকে দেখানো হয়নি, এই যে দেখেন আমি অনেকগুলো টাকা আর্ন করেছি। তো অনেক দিন আরও 2-4-5 দিন আগে তুলছিলাম, মানে আপনাদের সাথে শেয়ার করব বলে শেয়ার করা হয়নি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।